বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ সৈনিকা উচ্চ বিদ্যাপীঠ, কসবা, ব্রাহ্মণবাড়িয়া। শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা এখনো বই পাও নাই, আমি তোমাদের জীবনাশ্য জ্বালানি অধ্যায়ের বেসিকগুলো, যেগুলো বরাবর পরীক্ষায় সৃজনশীল আকারে আসে, সেগুলো আমি তোমাদের প্র্যাকটিস করাবো। তোমাদের দেখাতে তোমরা অনলাইন ইউটিউবে তোমরা দেখে নেবে। ভালো করে ভিডিও দেখো, তোমরা নিজে নিজেই পারবে। চলো আমরা দেখে আসি। মিথেন থেকে জৈব অ্যাসিড, মিথেনের সঙ্গে CH4। মিথেন থেকে জৈব অ্যাসিড তৈরি করার জন্য আমরা 2 অণু মিথেন নেব। প্রথমে 2 অণু মিথেন থেকে আমরা কী করব? ইথেন তৈরি করব। ইথেন হচ্ছে CH3। ইথেন তৈরি করার পরে আমরা দেখতে পাচ্ছি যে 2টা হাইড্রোজেন, আমাদের 2টা কার্বন আমাদের এখানে রয়েছে। 4 দুগুণ 8, 8টা হাইড্রোজেন। এই পাশে রয়েছে আমাদের 6টা হাইড্রোজেন। তাহলে আমরা 2টা হাইড্রোজেন কী করব? অপসারণ করব, এখানে প্লাস করে দেবো। তাহলে আমরা পেলাম নাম ইথেন। ইথেন উৎপন্ন ইথেনের সাথে আবার CH3 উৎপন্ন ইথেনের সাথে আমরা যোগ করব ব্রোমিন। এই ব্রোমিন যুক্ত করলাম আমরা। ব্রোমিন যুক্ত করার পরে আমরা এখান থেকে একটা হাইড্রোজেন, একটা ব্রোমিন আমরা অপসারণ করব। অপসারণ করার পরে আমরা পাবো হাইড্রো ব্রোমিন। তাহলে এখানে আছে আমাদের CH3, এখানে একটা হাইড্রোজেন যদি অপসারণ করছে আমরা, তাহলে CH2 থাকে। তারপরে শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখো যে এখানে আমরা জানি কার্বনজনী সর্বোচ্চ 4, এখানে 2টা হাইড্রোজেন, এর একটা বন্ধন। কার্বনজনী হচ্ছে এখানে 3। তাহলে আমরা যদি একটা হাইড্রোজেন অপসারণ করছি, তাহলে এখান থেকে আমরা কী করবো? একটা ব্রোমিন এখানে যুক্ত করে দেবো, Br। তো এই তো আমাদের কার্বনজনী 4 পূর্ণ হয়ে গেছে। তো এটা পেলাম আমরা 1 ব্রোমো ইথেন। উৎপন্ন 1 ব্রোমো ইথেনের সাথে উৎপন্ন CH3 Br। উৎপন্ন ইথেনের সাথে আমরা প্রভাবক হিসেবে এনে যোগ করব সোডিয়াম হাইড্রোক্সাইড। যোগ করার পরে আমরা এখান থেকে এই ব্রোমিনকে অপসারণ করব। ব্রোমিনটা এই সোডিয়ামের সাথে বিক্রিয়া করবে। যদি এখানে সোডিয়ামের সাথে বিক্রিয়া করে, তাহলে এখানে উৎপন্ন হবে সোডিয়াম ব্রোমাইড। আর এইদিকে আমাদের থাকতেছে CH3CH2। আর এখানে আমাদের কার্বনজনী আবারও 4 পূর্ণ হচ্ছে না, এখানে 2টা হাইড্রোজেন, একটা বন্ধন মিলে 3। তাহলে এখান থেকে এই কার্বনজনী পূর্ণ করবে OH এর সাথে বিক্রিয়া করবে, OHটা এখানে আসবে। তাহলে এখানে OH দিলাম। তাহলে এখানে পেলাম আমরা ইথানল। উৎপন্ন ইথানলের সাথে আবার আমরা কি যোগ করবো? জাইমান অক্সিজেন, CH3CH2OH। উৎপন্ন ইথানলের সাথে কি বিক্রিয়া করবো? জাইমান অক্সিজেন বিক্রিয়া করবো। জাইমান অক্সিজেন বিক্রিয়া করলে দেখো এখান থেকে আমাদের এই 2টা হাইড্রোজেন, এই একটা অক্সিজেন মিলে কি তৈরি করবো? আমরা এখানে পানি তৈরি করব, পানি। আর এখানে থাকতেছে আমাদের CH3CHO। আমরা পাইলাম এটা ইথানল, অর্থাৎ অ্যালডিহাইড, ইথানল। উৎপন্ন ইথানলের সাথে ইথানল প্লাস পানি, উৎপন্ন ইথানলের সাথে আবার কি করব? জাইমান অক্সিজেন বিক্রিয়া করব। জাইমান অক্সিজেন বিক্রিয়া করলে আমরা কি পাবো? CH3COOH। এটা আমরা জৈব অ্যাসিড পেয়ে গেলাম। এটা নাম 2টা কার্বন, এই জন্য আমরা লিখবো এটা ইথানোয়িক অ্যাসিড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই তো আমরা মিথেন থেকে জৈব অ্যাসিড তৈরি করলাম। আমরা প্রথমে মিথেনের সঙ্গে লিখলাম, শুধু মিথেনকে ভাঙানো যাচ্ছে না, এই কারণে আমরা কি করছিলাম? প্রথমে 2 অণু মিথেন থেকে আমরা তৈরি করেছিলাম ইথেন তৈরি করার পরে আমরা দেখতে পাচ্ছি দেখুন 2টা হাইড্রোজেন বেশি অতিরিক্ত, এই আমরা এই 2টা হাইড্রোজেন অপসারণ করলাম।
তার নাম হলো আমাদের ইথেন। উৎপন্ন ইথেনের সাথে ব্রোমিন যুক্ত করলাম। তাহলে এখান থেকে হাইড্রোজেন, এখান থেকে ব্রোমিন না হাইড্রোব্রোমিন। যেহেতু আমরা এখান থেকে হাইড্রোজেন একটা অপসারণ করছি, তাহলে এখানে কার্বন যদি 4 অবশিষ্ট থাকে, এজন্য আমরা এই কার্বন যদি 4 ব্রোমিন দ্বারা পূর্ণ করব। তাহলে নাম পেলাম 1 ব্রোমো ইথেন। উৎপন্ন 1 ব্রোমো ইথেনের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে ইথানল। দেখো আমরা এই ব্রোমিন এখানে সোডিয়াম বিক্রিয়া করে আগে তৈরি করে ফেলেছি এখানে সোডিয়াম ব্রোমাইড। এখানে ব্রোমিন অপসারণ করার পর এখানে কার্বন যোজনী আমাদের 4 অপূর্ণ হচ্ছে না, 2 একে 3। তাহলে এই কার্বন যোজনী পূর্ণ করবে আমাদের ওএইচ মূলক দ্বারা। তাহলে এর নাম পেলাম ইথানল। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের পরীক্ষার সময় জৈব মিথেন থেকে ইথানল পর্যন্ত বা অ্যালকোহল পর্যন্ত পরীক্ষায় চাওয়া হবে, তখন তোমরা এই পর্যন্ত দেবে, ওএইচ পর্যন্ত। আবার যদি তোমাদের অ্যালডিহাইড পর্যন্ত হয় তাহলে CHO। উৎপন্ন ইথানলের সাথে আমরা আবার জাইমিন অ্যাসিড বিক্রিয়া করলাম। জাইমিন অ্যাসিড বিক্রিয়া করে এখানে 2টা হাইড্রোজেন একটা অক্সিজেন মিলে আমরা পানি আলাদা করে ফেললাম। তাহলে এখানে অপসারণ করলে এখানে থাকে CHO। নাম পেলাম CHO। থাকলে আমাদের অ্যালডিহাইড গ্রুপের মধ্যে পড়ে। আর 2টা কার্বন আছে, কার্বন সংখ্যার জন্য আমার নাম হবে কি ইথানল। উৎপন্ন ইথানলের সাথে আমরা জাইমিন অ্যাসিড বিক্রিয়া করে আমরা কি বললাম জৈব অ্যাসিড। জৈব অ্যাসিডের কার্যমূলক হলো CnH2n + COOH। তাহলে আমরা কার্বন সংখ্যার উপর নির্ভর করবো, যেহেতু এখানে 2টা কার্বন ছিল এই জন্য নাম হবে ইথানোয়িক অ্যাসিড। শিক্ষার্থীবৃন্দু, তোমরা এভাবে এগুলো ভালোভাবে ভিডিওটা তোমরা আয়ত্ত করবে এবং লিখবে, বেশি বেশি প্র্যাকটিস করবে। আমাদের জৈব রসায়ন অধ্যায়টা যত আমরা প্র্যাকটিস করবো তত ভালো করে আমরা জানতে পারবো। পরীক্ষা তোমাদের এই ধরনের সৃজনশীল পরীক্ষা আসে, এগুলো যদি আমি যেগুলো নিয়মিত আপডেট দেবো এগুলো তুমি ভালো করে আয়ত্ত করতে পারো, তোমরা 99% সৃজনশীল প্রশ্ন এখান থেকে কমন হবে। সবাইকে আল্লাহ হাফেজ। আর বেশি বেশি করে তোমরা আমার চ্যানেলটি শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সকলকে।